প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, গত 12 মার্চ থেকে আগামী 18 মার্চ এই একটি সপ্তাহ চলছে বিশ্বব্যাপী বিশ্ব গ্লুকোমা সপ্তাহ। আর 12ই মার্চ ছিল বিশ্ব গ্লুকোমা দিবস। তো এই দিবস এবং এই একটি সপ্তাহ জুড়ে এই বিশ্ব গ্লুকোমা সপ্তাহকে পালন করার উদ্দেশ্যে আমরা আজ আমাদের এই দিনে এই অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করেছি গ্লুকোমা। চলুন কথা বলি। আমাদের আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন এই বিষয়েরই একজন বিশেষজ্ঞ চিকিৎসক। পরিচিত হওয়া যাক আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার এম নজরুল ইসলাম 1957 সালে মার্চ মাসে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ও DO ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ আই হসপিটালের গ্লুকোমা বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। স্যার, 12ই মার্চ ছিল বিশ্ব গ্লুকোমা দিবস এবং এখন পর্যন্ত চলছে 18 মার্চ পর্যন্ত বিশ্ব গ্লুকোমা সপ্তাহ। পুরো বিশ্বব্যাপী এই সপ্তাহটি পালিত হচ্ছে। তো শুরুতেই একটু জানতে চাইব যে এই গ্লুকোমা দিবস এবং গ্লুকোমা সপ্তাহ থিমটা আসলে কি এবারের? আচ্ছা, আমি বলি যে বাংলাদেশে শুধু নয়, সারা বিশ্বের 84টি দেশে গ্লুকোমা সোসাইটি রয়েছে। আচ্ছা। যেমন বাংলাদেশে রয়েছে বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি, এরকম অনেক দেশে রয়েছে। এই 84টি দেশের সবাই যদি একত্রিত করা হয় তাদের একটা সোসাইটি, তাদেরকে বলা হয় বিশ্ব গ্লুকোমা সোসাইটি। আচ্ছা আচ্ছা। এই বিশ্ব গ্লুকোমা সোসাইটি এবং বিশ্ব গ্লুকোমা রোগী সোসাইটি এদের উদ্যোগে এই সপ্তাহটা করা হয়ে থাকে। আচ্ছা। আগে অ্যাকচুয়ালি একটি দিবস ছিল, এক সময় ছিল, কিন্তু 2010 সাল থেকে এক সপ্তাহের জন্য এটা পালন করা হয় এবং সারা বিশ্বে বিভিন্ন দেশে এটা নানা রকম প্রোগ্রামের মাধ্যমে মানুষকে গ্লুকোমা রোগ সম্পর্কে সচেতন করবার জন্য আসলে এই সপ্তাহটা। আচ্ছা। এবং আপনি যেটা বুঝতে পেরেছেন যে কেন এত ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, সেটি কারণ একটি দিবস পালনের সাথে সাথে একাধারে পুরো বিশ্ব জুড়ে একটি সপ্তাহ পালিত হচ্ছে। কারণ হলো যে আপনি জানেন চোখের অনেক রোগ রয়েছে যেখানে মানুষ অন্ধ হতে পারে, সানি আছে, কিন্তু দ্বিতীয় হলো গ্লুকোমা। কিন্তু সবচেয়ে সমস্যা হলো গ্লুকোমা কিন্তু অ্যাসিমটোমেটিক, উপসর্গ থাকে না। মানুষ বুঝতে পারেন না যে উনি অন্ধ হয়ে যাচ্ছেন, ওনার গ্লুকোমা হয়েছে, উনি বুঝতে পারেন না। তাহলে এই রোগটাকে মানুষকে সচেতন করতে হবে। এই সচেতন করার জন্যই আসলে নানা রকম প্রোগ্রাম আমরা করে থাকি, সারা বিশ্বব্যাপী করা হয়ে থাকে এই সপ্তাহটা ধরে। এটাই হলো বিশ্ব গ্লুকোমা সপ্তাহ। যেটা আপনি জানতে চেয়েছিলেন যে স্লোগানটা কি, প্রতিপাদ্য বিষয়টা কি। আমরা এবার যেটা করা হয়েছে বিট ইনভিজিবল গ্লুকোমা, অর্থাৎ বাংলা করলে আমরা বলি যে উপসর্গহীন এই গ্লুকোমাকে প্রতিহত করুন। অর্থাৎ আমরা জানি গ্লুকোমা রোগটা উপসর্গহীন, আমরা বুঝতে পারি না আমার গ্লুকোমা হচ্ছে কিনা, তাহলে হাউ ক্যান উই প্রিভেন্ট ইট? একটাই রাস্তা, সেটা হলো আমাদেরকে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে, আমাদের সচেতন হতে হবে, আমাদের এই গ্লুকোমাটা আর্লি ডায়াগনোসিস হতে হবে, তাহলেই কিন্তু আসলে প্রিভেনশন সম্ভব। আচ্ছা, তো আপনি দীর্ঘদিন বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন, এখন সেক্রেটারি অ্যাডভাইজার হিসেবে আছেন। তো এই যে সম্পৃক্ত এত বছর ধরে দীর্ঘদিনের সম্পৃক্ততা, কি করছেন আপনারা এর ভেতরে? অনেক ধন্যবাদ, ঠিকই বলেছেন। আমরা 2007 সাল থেকে বাংলাদেশে গ্লুকোমা সোসাইটি হওয়ার পর থেকে প্রতি বছরই আমরা কিন্তু মানুষের মধ্যে এই কথাগুলো ছড়াবার চেষ্টা করি যে গ্লুকোমা একটি ব্লাইন্ডিং ডিজিজ, আপনারা সচেতন হন, আপনারা যখন ডাক্তার কাছে যাবেন তখন জিজ্ঞেস করবেন আপনার গ্লুকোমা রয়েছে কিনা। বিশেষ করে 35 বছরের পরে কিন্তু গ্লুকোমার প্রাদুর্ভাব বেশি। 35 বছরের পরে, তো তখন আপনারা জানেন যে চোখের পাওয়ারটা কমে যায়, কাছে দেখার পাওয়ারটা কমে যায়, তখন সাধারণত মানুষ চোখের ডাক্তারকে যান, তখনই আবার গ্লুকোমা শুরু হয়। সুতরাং তাদেরকে জিজ্ঞেস করতে হবে ডাক্তার সাহেবকে যে আমার গ্লুকোমা আছে কিনা। এভাবে কিন্তু আমরা খুব হ্যাপি যে এখন আমাদের রোগীরা অনেক কনসিয়াসনেস ডেভেলপ করেছে গত 10 বছরে, অনেক। এবং তারা এই গ্লুকোমা রোগ সম্পর্কে কনসিয়াস ডেভেলপ করে অনেক চিকিৎসা নিচ্ছেন এবং এটি আসলে গ্লুকোমা সোসাইটির মূল যে কাজটা ছিল সেটা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা সেমিনার করেছি, আমরা লিফলেট করি, ব্যানার করি, রেডিও টেলিভিশনে টক, পত্রপত্রিকায় লেখা, নানাভাবে করেছি। এবং রিসেন্টলি আমরা একটা অ্যাপ
ডিজিটাল অ্যাপ যেটা অ্যাপ্লিকেশন, আচ্ছা। অ্যান্ড্রয়েড অ্যাপ যেটা আমরা করেছি, ওটা প্লে স্টোর থেকে আপনি দেখতে পাবেন গ্লোকোমা বাংলা। আচ্ছা, আপনি যদি প্লে স্টোর থেকে গ্লোকোমা বাংলাটা ডাউনলোড করে নেন, নিলে আপনি গ্লোকোমা সম্পর্কে বাংলা ভাষায় সমস্ত update। লেখা, সুন্দরভাবে লেখা আছে, ভিডিও রয়েছে, এটাও কিন্তু আমরা করেছি। তো আমাদের এই নানা প্রোগ্রামের মাধ্যমে একটাই কিন্তু আমাদের উদ্দেশ্য, সেটা হলো আমাদের দেশের মানুষকে সচেতন করা। অবশ্যই। যদি সচেতন হন, সঠিক সময়ে গ্লোকোমা ডায়াগনোসিস হয়ে যায়, চিকিৎসা কিন্তু খুবই সুন্দর বাংলাদেশে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের ল্যাকিংস হচ্ছে, লিমিটেশনস হচ্ছে, ডায়াগনোসিস হচ্ছে না। এবং ধীরে ধীরে এমন সময় আপনাদের কাছে আসছে তখন আসলে করার তেমন কিছু নেই। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে রোগীরা যখন আসছে, বা এই যে আপনি বলছিলেন যে সচেতনতা বা অ্যাওয়ারনেস, এটি কিভাবে আসলে বিল্ড করা যায়, বা তাদেরকে তখন কি বলেন যে আসলে কখন আসা উচিত একজন আমরা যেটা ডাক্তারের বলেছি কাছে? একটু আগে, যে 35 বছর পরে যখন আপনি ডাক্তারের কাছে যাবেন, তখনই আপনি দেখবেন যে আপনার গ্লোকোমা আছে কি নেই। আচ্ছা, এটা হলো প্রথম কথা। তারপর আপনার আত্মীয় স্বজন যারা থাকে, যারা গ্লোকোমা রোগী, তাদের কিন্তু ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজনের গ্লোকোমা হওয়ার চান্স অনেক অনেক বেশি। আচ্ছা, তাহলে তাদের তারা পরিবারের ঝুঁকিপূর্ণ। সবাইকে পরীক্ষা করা উচিত। আচ্ছা, যদি কারো গ্লোকোমা না থাকে ফাইন, যদি থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে চিকিৎসা করতে হবে। করতে হবে। এছাড়াও যারা গ্লোকোমা সম্পর্কে জানেন, যেমন আপনি জানেন, আমরা জানি, আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে জানানো। তাহলে পরে আমাদের যারা আত্মীয় স্বজন আছেন, আমাদের সাধারণ মানুষ যারা আছেন, দেশের অনেক অশিক্ষিত মানুষ রয়েছেন, তারা সব জানেন না, তাদেরকে জানাবার জন্য বিভিন্ন রকম পদ্ধতিতে আমাদের কনসিয়াসনেস ডেভেলপ করতে হবে। কারণ আমি একটা কথাই বলি যে চিকিৎসা কিন্তু বাংলাদেশে সম্পূর্ণ চিকিৎসা রয়েছে। আমরা উই আর হ্যাপি, আমাদের অল ড্রাগস, অল লেজার, অল আধুনিক সার্জারি মানের সব যত কিছু রয়েছে। চিকিৎসা সম্ভব সব কিন্তু রয়েছে। আমাদের দেশের মধ্যে সবচেয়ে লিমিটেশন ছিল আমাদের দেশের লোকে জানেন না এই রোগটা সম্পর্কে। আচ্ছা, তাহলে একটু আমি আমাদের সাধারণ রোগীদের পক্ষ থেকে একটু জানতে চাই যে আসলে গ্লুকোমাটা কি? আচ্ছা, গ্লুকোমা হলো যে চোখের একটা প্রেশার, আপনি জানেন যে রক্তে যেমন চাপ থাকে, চোখের একটা চাপ থাকে। এই চাপটা যদি কোনো কারণে চোখের ভেতরে বেশি হয়ে যায়, তাহলে চোখের ভেতরে যে দৃষ্টির যে নার্ভটা, অপটিক নার্ভ, এটা ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, আর আপনি জানেন অপটিক নার্ভের কাজ হলো দেখা, সাইড দেখা বা দৃষ্টির পরিষেবা দেখা, এগুলো তখন কমে যায়। আর নার্ভ যদি একবার ড্যামেজ হয়ে যায়, ওটা কিন্তু দিনের জন্য ড্যামেজ হয়ে যায়, ওটা কখনোই আর রিজেনারেশন হয় না। সো যে দৃষ্টিটা কমে যাচ্ছে বা দৃষ্টির পরিসীমা কমে যাচ্ছে, সেটা আস্তে 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 জিরো হয়ে যায়, তখন একটা মানুষ ব্লাইন্ড হয়ে যায়। তো এই যে চাপের কারণে, চোখের চাপের কারণে তার ভেতরে যে নার্ভটা ড্যামেজ হয়ে যাচ্ছে, এই কন্ডিশনটা নাম হলো গ্লোকোমা। আচ্ছা, কিন্তু এই যে আপনি বলছেন যে চোখের চাপ বেড়ে যাচ্ছে এবং তার কারণে আস্তে আস্তে নার্ভগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, সেটি তো যেটি প্রথমেই আপনি বলে দিয়েছেন যে শুরুতেই আসলে ধরা সম্ভব না। খুব ডিফিকাল্ট, কারণ একজন মানুষের পক্ষে বোঝা মুশকিল। একজন ডক্টরই শুধু পরীক্ষা করে বুঝতে পারবেন তার এই ধরনের গ্লোকোমা রয়েছে কিনা। তবে আমরা যদি একটু ডিটেলস বলি, গ্লোকোমা কিন্তু অনেক ধরনের রয়েছে। আমরা যে কথাগুলো বলছি এটাকে বলা হয় প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা, অর্থাৎ তার অ্যাঙ্গেলটা খোলা রয়েছে চোখের ভেতরে। আরেকটা রয়েছে যে প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা, চোখের ভেতরে অ্যাঙ্গেলটা বন্ধ। সেখানে যেটা হয়, প্রেশারটা বেড়ে নর্মাল থাকে 10 থেকে 20, বেড়ে 50-60 হয়ে যায়। তখন একজন মানুষ প্রচণ্ড ব্যথা অনুভব করেন, চোখের দৃষ্টি কমে যায়, লাল হয়ে যায়, অ্যাকুট গ্লুকোমা বলি আমরা। তখন কিন্তু মানুষ চলে আসেন, এবং যদি উনি চিকিৎসা করেন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে, যেহেতু তখন সে বুঝতে পারছে, কষ্ট পাচ্ছে। আর যদি চিকিৎসা না করেন, আমরা বলি 24 ঘন্টার মধ্যে চোখটা ব্লাইন্ড হয়ে যাবে। মানে এতটাই ইমার্জেন্সি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই ধরনের কিছু গ্লুকোমা রয়েছে। সেকেন্ডারি গ্লুকোমা কিছু রয়েছে, যেমন ধরুন কারোর যদি চোখে ইনফেকশন হলো, ইউভিআইটিস হলো, কারো ডায়াবেটিস হয়েছে, কারো চোখে আঘাত লেগেছে, কারো চোখে টিউমার হয়েছে। তো এই যে নানা কারণে কিন্তু চোখের মধ্যে প্রেশার বাড়তে পারে, এটাকে আমরা বলছি কারণ রয়েছে, সেকেন্ডারি গ্লুকোমা, নট প্রাইমারি। সেটি কি লক্ষণ প্রকাশ পাবে? সেটা সাধারণত কারণ দেখা যায় এবং চোখের প্রেশারটা বোঝা যায়, লক্ষণ থাকে। আরেকটা বিষয় আমি মনে হয় এখানে বলাটা ভালো হবে, যে ছানিজনিত গ্লোকোমা। আমাদের দেশে অনেকে মনে করেন যে চোখে দেখি না, বোধহয় ছানি পড়েছে, আমার বয়স 50-60, ছানি পড়ে গেছে, কিন্তু হয়তো উনি গ্লোকোমায় ভুগছেন। তো তখন আমরা যখন আসছেন শেষ পর্যায়ে, তখন আমি দেখলাম তার ছানি হয় নাই, তার গ্লুকোমা হয়েছে, তখন কিন্তু ওনার এই ব্লাইন্ডনেস আর প্রিভেনশন করা সম্ভব নয়। সুতরাং আমাদের সাজেশন হচ্ছে, যদি কেউ কখনো কম দেখেন, ডাক্তারের পরামর্শ নিতে হবে, ওনাকে শিওর হতে হবে ওরা সানি হয়েছে না গ্লুকোমা হয়েছে। সানি হলে ঠিক আছে, উনি 6 মাস 1 বছর দেরি করতে পারেন, গ্লুকোমা হলে চিকিৎসার সঙ্গে সঙ্গে শুরু করতে হবে, এটার কোনো বিকল্প নাই। আচ্ছা স্যার, চমৎকার বললেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম আপনার কাছ থেকে এই বিষয়টি নিয়ে। আমরা আশা করি এই গ্লুকোমা সপ্তাহের মাধ্যমে আমাদের দেশের মানুষ অনেক অ্যাওয়ারনেস ডেভেলপ করবেন এবং তারা নিশ্চিত হবেন তার গ্লুকোমা নাই।
তাহলে আপনি সারা জীবন ভালো থাকবেন। আমরা আর সেটাই সত্যি আশা যদি করব। গ্লুকোমা ধরা পড়ে যায় তাহলে আমি আশ্বাস দিচ্ছি বাংলাদেশের সকল চিকিৎসক চিকিৎসা করতে পারেন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম বিশ্ব গ্লুকোমা সপ্তাহ, এই সপ্তাহটিকে উপলক্ষ করে গ্লুকোমা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন আমাদের আজকের অতিথি। আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। আজকে আমরা দেখাবো হচ্ছে ল্যাটসের একটা বেসিক মুভমেন্ট। এই বেসিক মুভমেন্টের আগে আমরা দেখেছিলাম যেটাকে আমরা বলি হচ্ছে বার্বেল রো। কিন্তু এর আগে আমরা যখন বেসিক হিসেবে যখন দেখেছিলাম তখন আমরা জিনিসটা আইসোলেশন অথবা একদম পারফেকশনে আমরা যাইনি। কিন্তু গ্র্যাজুয়ালি আপনাকে যে জিনিসটা করবো আমরা আপনাদের যেতে হবে আইসোলেশনে অথবা একদম একদম ফর্মটাকে একদম একদম যাতে স্ট্রিট করা যায়। রিজনটা হচ্ছে এই, প্রথমে যখন আপনার করেছেন আপনি শুধু আপনার ফোকাসটা শুধু ছিল মাসলটাকে বিল করার জন্য। এখন যে জিনিসটা আমরা করবো সেটা হচ্ছে একদম আইসোলেশন হতে হবে। মাসলটা তো বিল্ড হয়ে গেল, কিন্তু যে অবস্থায় বিল্ড হয়ে গেছে ওটাকে আরও ডিফাইন করতে হবে। এখন দেখাবো যে কীভাবে জিনিসটা একদম স্ট্রিক্ট ফর্মে মানে করতে হবে। মুভমেন্টটা একই, শুধুমাত্র কিছু ট্রিক আমি এটার সাথেই ইনভলভ করবো যাতে আপনার মোশনটাতে কোনো চিট ফর্ম অথবা মোমেন্টাম যাতে ইউজ না হয়। এখন দেখুন যে কীভাবে আমরা এক্সারসাইজটা করবো। ওকে, সাদা খেয়াল করবেন যে একটা বেঞ্চ নেবেন এবং আমরা যেটা বলেছিলাম আগে, আপনি যখন ইয়েতে যাবেন, আপনি বেন্ড ওপর যখন এতে যাবে ফর্ম যাবেন, আপনি যাতে কোনো রকম চিটিং না হয় এটাকে একটা মেজারমেন্ট করার জন্য, অ্যাসেস করার জন্য যে জিনিসটা করবো আমরা এই বেঞ্চটার উপরে আমরা মাথাটা রাখবো। মেরুদণ্ডটা একদম স্ট্রেট থাকবে। মাথা রাখার রিজনটা হচ্ছে এই, আপনি যদি কোনো রকম চিটিং ইউজ করেন তাহলে মাথাটা উপর দিকে উঠে যাবে, উপর দিকে উঠে যাবে, মানে বেঞ্চ থেকে সরে যাবে। আর বেঞ্চে আছে মানে কি আপনার ফর্মটা চিটিং হচ্ছে না। ওকে, এই অবস্থায় গো ফর দ্য বার্বেল রো। খেয়াল করবেন দিস ইজ এ ভেরি হার্ড এক্সারসাইজ। দেখলে মনে হচ্ছে খুব ইজি, কিন্তু আপনি যদি জাস্ট খালি একটা ট্রিক খালি ইউজ করবেন, জাস্ট মাথাটা একটা বেঞ্চের উপর রাখবেন, বেঞ্চের উপর রেখে যদি এক্সারসাইজটা করেন এক্সারসাইজটা অনেক বেশি হার্ড হয়ে যাবে। ওকে, নাও খেয়াল করবেন এর আগে আমরা যখন এই এক্সারসাইজটা করেছিলাম তখন আমরা বলেছিলাম গো হেভি। এখানে ট্রাই করবেন গো হেভি, কিন্তু ওই পরিমাণ হেভি ওয়েট আপনি নিতে পারবেন না। যদি নিতে নেন তখন বডি একটা জার্কিং মোশন হবে, জার্কিং করতে গেলে আপনার মাথাটা বেঞ্চ থেকে উঠে যাবে। যেহেতু খুব স্ট্রিক্ট ফর্মে করতে হবে এই জন্য আগে যে এক্সারসাইজ এটা করে ওয়েটটা নিতেন তার চেয়ে ওয়েটটা একটু কমিয়ে দিবেন, কমিয়ে দেখতে একদম স্ট্রিক্ট ফর্মে এক্সারসাইজটা করার চেষ্টা করবেন। এতে যে জিনিসটা হবে মাসল তো আপনার ডেভেলপমেন্ট হবে, এর সাথে মাসলের যে ডেফিনেশনটা খুব ভালোভাবে আসবে। প্রিয় দর্শক, চকলেট খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম। চকলেটে রয়েছে অনেক পুষ্টি গুণাগুণ, তার পুরোটা কি আমরা জানি? চলুন শুনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকেই। চকলেট খেতে পছন্দ করেন না এরকম মানুষ কিন্তু আসলে খুঁজেই পাওয়া যাবে না। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা আমরা সবাই কিন্তু চকলেট খেতে পছন্দ করি। আর এই চকলেটে কিন্তু প্রচুর পরিমাণে চিনি থাকে এবং এটি যথেষ্ট ক্যালোরি সমৃদ্ধ। তাই কিন্তু সচরাচর আমরা চকলেটকে প্রতিদিনের পুষ্টিযুক্ত খাদ্য তালিকার মধ্যে কিন্তু রাখি না। আমাদের অনেকেরই ধারণা চকলেট ওজন বৃদ্ধি করে, বাচ্চাদের খাবারের রুচি নষ্ট করে দেয়, তাছাড়া দাঁতের গঠনও নষ্ট করে, কিন্তু আসলে কিন্তু তা ঠিক নয়। অনেক ক্ষেত্রেই কিন্তু চকলেটের ভালো গুণ রয়েছে, এর মধ্যে কিন্তু ডার্ক চকলেট অন্যতম। ডার্ক চকলেটটি যে কোকোয়া ট্রির বিচি থেকে তৈরি হয় তা কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে ডার্ক চকলেট বিভিন্ন ধরনের হার্টের সমস্যা রোধ করে। ভালো কোয়ালিটির ডার্ক চকলেট কিন্তু যথেষ্ট পরিমাণে আয়রন, কপার, ম্যাঙ্গানিজ এবং ফাইবার সমৃদ্ধ। তাছাড়া ডার্ক চকলেট কিন্তু ভালো কোলেস্টেরলকে বাড়াতে এবং খারাপ কোলেস্টেরলকে কিন্তু কমাতে সহায়তা করে। তাছাড়া ব্রেইনের ফাংশন ঠিক রাখতেও কিন্তু ডার্ক চকলেটের ভূমিকা অনেক ভালো পালন করে থাকে। তাই দর্শক বুঝতেই পারছেন যে ডার্ক চকলেটের আসলে যথেষ্ট ভালো গুণ রয়েছে, কিন্তু দর্শক একটা জিনিস খেয়াল করতে হবে, এটা কিন্তু প্রচুর ক্যালোরি সমৃদ্ধ। আর যে কোনো বয়সের মানুষই কিন্তু আমরা ডার্ক চকলেট খেতে পারি, তবে ডার্ক চকলেট কিন্তু যথেষ্ট পরিমাণে ক্যালোরি সমৃদ্ধ, তাই একটি নির্দিষ্ট পরিমাণে কিন্তু অবশ্যই তা নিতে হবে। এবং 100 গ্রাম ডার্ক চকলেট থেকে কিন্তু আমরা অলমোস্ট 550 থেকে 600 ক্যালোরি পেয়ে থাকি। কাজেই দর্শক বুঝতে পারছেন যে এটার অবশ্যই একটি পরিমিত পরিমাণে নিতে হবে এবং বেশি পরিমাণে খাওয়া যাবে না। আমি দর্শকদেরকে বলবো বাচ্চাদের ক্ষেত্রে আপনারা চাইলে সপ্তাহে 4 থেকে 5 দিন অথবা সপ্তাহে প্রতিদিন একটি ছোট সাইজের ডার্ক চকলেট
দিতে পারেন। আর বড়দের জন্যও আমি বলবো যে আপনারাও চাইলে কিন্তু একটা ডার্ক চকলেট নিতে পারেন, তবে তা অবশ্যই 20 থেকে 25 গ্রামের বেশি হবে না। এবং আমি রিকমেন্ড করব প্রতিদিন রাতে ডিনারের পরে আপনারা চাইলে কিন্তু ডেজার্ট হিসেবে এই ডার্ক চকলেট নিতে পারেন। আর ডায়াবেটিক পেশেন্টদের জন্যও কিন্তু সুখবর আছে। ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু চাইলে প্রতিদিন ডার্ক চকলেট নিতে পারেন। একজন ডায়াবেটিক পেশেন্ট যদি প্রতিদিন 20 গ্রাম ওজনের একটি ডার্ক চকলেট নেন, তবে তার ব্লাড সুগার কন্ট্রোল হয়, কারণ তখন তার ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধি পায়। আর এই ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধির ফলে কিন্তু যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা প্রি ডায়াবেটিক পেশেন্ট, তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার গতিটা কিন্তু অনেকাংশেই কমে যায়। কাজেই দর্শক বুঝতে পারছেন যে ডার্ক চকলেটের অনেক ভালো ভালো গুণ রয়েছে। আর ওজন কমানোর ক্ষেত্রেও কিন্তু ডার্ক চকলেটের ভূমিকা রয়েছে, কারণ ডার্ক চকলেট কিন্তু ওজন বাড়ানোর গতিকে কমিয়ে দেয়, কারণ এর মধ্যে ফ্লেভোনলস নামে যে অ্যান্টিঅক্সিডেন্টটি রয়েছে, অর্থাৎ ডার্ক চকলেটের মধ্যে যে কোকোয়াটা রয়েছে তার মধ্যে ফ্লেভোনলস নামে এই অ্যান্টিঅক্সিডেন্টটি কিন্তু আমাদের ওজন বাড়ার গতিকে কিন্তু কমিয়ে দেয়। সুতরাং আপনারা কিন্তু চাইলে যারা ওজন কমাতে চাচ্ছেন তারা কিন্তু প্রতিদিন 10 থেকে 15 গ্রামের ছোট্ট সাইজের কিন্তু একটি ডার্ক চকলেট অবশ্যই নিতে পারেন। তবে আমি দর্শকদের উদ্দেশ্যে একটি জিনিস বলবো, তা হচ্ছে অবশ্যই ডার্ক চকলেট কেনার সময় খেয়াল করে কিনবেন, কারণ বাজারে কিন্তু বিভিন্ন ধরনের ডার্ক চকলেট পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন কোয়ালিটির পাওয়া যাচ্ছে। অবশ্যই সেটার মধ্যে 70% অর্থাৎ 70% কোকোয়া আছে কিনা তা অবশ্যই দেখে নেবেন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। প্রতিদিন কমপক্ষে 100টি চুল পড়ে এবং 100টি নতুন চুল গজিয়ে ওঠে। তাই বালিশের গায়ে দু একটা চুল দেখে অহেতুক দুশ্চিন্তা করা বোকামি। নিয়মিত মাথা ম্যাসাজ করুন। মাথা ম্যাসাজ করলে চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়ে, ফলে চুল পড়ার সম্ভাবনা কমে যায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানতে চান কিংবা কোনো পরামর্শ যদি দেবার থাকে, তাহলে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। যখন রোগীরা ডাক্তারের কাছে যাচ্ছেন, ওনাদের তো একটা সমস্যা হচ্ছে, হয়তো কারোর হঠাৎ করে পালপিটেশন হচ্ছে, বুক ধড়ফড় করছে, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, অথবা মাথা ঘুরাচ্ছে, শরীর কাঁপছে, ঘাম হচ্ছে, তখন ওনারা মনে করেন হয়তো ওনাদের হার্ট ডিজিজ হলো। তখন কার্ডিওলজিস্টের কাছে গেলেন, কার্ডিওলজিস্ট ওনার যেগুলো দরকার ওগুলো পরীক্ষা করেন, হার্টের বিভিন্ন ধরনের টেস্ট করে দেখেন, বলে যে না, আপনার হার্ট ঠিক, আপনি কোনো অসুবিধা নেই। হয়তো এর সাথে ওই রুগীর আবার একটু নরসিয়া, ভমিটিং এই ধরনের ভাবও আসে, তখন হয়তো গ্যাস্ট্রোএন্টারোলজি ডাক্তারের কাছে গেল, তখন ওনার ওইটাও দেখলেন, দেখার পরে দেখা গেলো যে না, ওইটাও সব ঠিক। তারপরে ওনারা নিউরোলজিস্টের কাছে গেলেন, কেন তাহলে আমার হলো? নিউরোলজিস্ট বললেন যে না, আমারও কোনো কিছু খুঁজে পাচ্ছে না। আমি মনে করি আপনার যেটা হচ্ছে এটা হলো প্যানিক ডিসঅর্ডার। এর সাথে আপনার অ্যাংজাইটি ডিসঅর্ডারও থাকতে পারে। যদি সব সময় এই চিন্তাটা মাথায় থাকে তখন বলি অ্যাংজাইটি ডিসঅর্ডার, আর হঠাৎ করে একটা পিক হলো তখন বলি প্যানিক অ্যাটাক। সো তখন রোগী বলে যে ওইটা কি, তখন আমরা বুঝিয়ে বলি, সময় নিয়ে কাউন্সেলিং করি। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।